দোজক বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক। সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসাডার হিসাবে যেতে হবে, আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে, দূত হিসাবে যেতে হবে। আমরা মানুষ, পৃথিবীতে আমরা বসবাস করি। আমরা মানুষ হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমাদের সীমাবদ্ধতা আছে, পার্থিব সীমাবদ্ধতা আছে। সেই পার্থিব সীমাবদ্ধতার মধ্যে থেকে আমরা মানুষকে যা দিতে পারি, যা করতে পারি, আমরা মানুষের কাছে সেটি কমিট করব, সেটি কমিটমেন্ট দেব। এখন এখন যার মালিক আমি বা তুমি কেউ না, তার কমিটমেন্ট কি আমরা দিতে পারি? তার কমিটমেন্ট আমরা দিতে পারি না, যা আমাদের সাধ্যের বাইরে। এখানে আমরা মুসলমান আছি, অন্য ধর্মের মানুষও এখানে উপস্থিত আছে। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে যাবতীয় যা কিছু আছে, আমরা যা কল্পনা করি, যা কল্পনা করতে পারি না, সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুনেছি অনেক কিছু, একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। তো এখন এখন আমি যতটুকু বুঝি, অনেক মুরব্বী ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয়। আমি একজন সাধারণ নর্মাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি, যা আমার না, আমি যদি তা দেবার কথা বলি, অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি, তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজক বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক। সেটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে। কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শোনেন, আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন। যার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সেটি একমাত্র আল্লাহর অধিকার। কে কোথায় যাবে, কার ইহকালে কি হবে, পরকালে কি হবে, তার অধিকার একমাত্র, ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহ। আমরা পৃথিবীতে মানুষ হিসাবে আমরা মানুষের দেখভাল যতটুকু সম্ভব আমাদের দৃষ্টি থেকে আমরা করতে পারবো, আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী করতে পারবো। আমরা এ কালেরটা করতে পারবো, এ কালেরটা কম বেশি আমরা মানুষ হিসাবে যা আমাদেরকে ক্ষমতা আল্লাহ দিয়েছে তার ভিতরে করতে পারবো। যা ক্ষমতার বাইরে তা আমরা করতে পারবো না। কাজী যারা এসব কথা বলে তারা ইনেবে শিরিক করছে। একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি। এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, যা তোমরা আজকে শিখে গিয়েছ, যা তোমরা আজকে জেনে গিয়েছ, যা তোমরা আজকে বুঝে গিয়েছ, এগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে তোমাদেরকে। তোমাদেরকে বিএনপির অ্যাম্বাসাডার হিসাবে যেতে হবে, আজকে মানুষের রাষ্ট্রদূত হিসাবে, দূত হিসাবে যেতে হবে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, তোমরা কি এই কঠিন কাজটি করতে পারবে? যদি তোমরা এই কঠিন কাজটি করতে পারো, তাহলে ইনশাল্লাহ বিএনপি দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পক্ষে ইনশাল্লাহ আমরা জনগণের রায় পাব এবং জনগণের রায় ইনশাল্লাহ পেলে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আশা করি, প্রত্যাশা করি এবং ইনশাল্লাহ তোমরা তোমাদের কাজে সফল হও। তোমাদের সেই সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।